হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। গতকাল রাত থেকে শরীরটা ভালো নেই। একটু ঠান্ডা লেগেছে। তাই আমার কথা একটু অন্যরকম শোনা যেতে পারে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিদিনের মতো জান্নাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গত ভিডিওতে বলেছিলাম লামানের বাবা এসেছে। ও আজ চলে যাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিলাম। ওর জন্য কবুতরের মাংস ভুনা করে দিয়ে দিব। সাথে রুটি দিব। আর আমাদের জন্য আজকে রান্না করব এই লাউ দিয়ে মসুর ডাল দিয়ে। কে কে এই রান্নাটা পছন্দ করলেন আমাকে কমেন্ট করে জানাবেন। লাউটা কিন্তু আমাদের নিজস্ব গাছের। আমার ছাদ বাগান ভিডিওর মধ্যে আপনাদের বলেছিলাম আমার শাশুড়ি পাশের একটা জমির মধ্যেও সবজি করেছে। সেই জমির সবজিগুলোর মধ্যেই কিন্তু এই লাউটা। সকাল সকাল আমার শাশুড়ি গিয়ে নিয়ে এসেছে ডাল দিয়ে রান্না করবে বলে। তো যেই কথা সেই কাজ, রান্না বসিয়ে দিলাম। আর এক পাশে আমার হাজবেন্ডের জন্য কবুতরের মাংস ভুনা করে দিচ্ছি তাকে নিয়ে যাওয়ার জন্য। আর এইখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি বাগার দেওয়ার জন্য লাউর সাথে। আর এদিকে আমি কাইগুলো নিচ্ছি রুটি বানানোর জন্য। ঘুম থেকে উঠে গেলে ওকে রুটি দিয়ে দিব। এর ফাঁকে আমি লাউয়ের বাগারটাও দিয়ে দিলাম। আমি ভয়েস ওভারটা আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর দিচ্ছি, তাই আমার কথাগুলো একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ একটু মন খারাপ, কেন জানি মন খারাপ লাগছে। আসলে অনেকদিন পর এসেছে তো, এবার তো একদিন থেকেই চলে গিয়েছে। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবারও আসবে। তো আমার রান্নাবান্না প্রায় শেষ। এখন সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গিয়েছে। তো সবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডেরও শরীরটা বেশি ভালো নাই, অসুস্থ একটু। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখে। গত বছর ওর একটা কিডনি অপারেশন হয়েছে, এরপর থেকে ওর শরীরটা বেশি দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয় এবং সবসময় সুস্থ সবল রাখে। তো সবাই নাস্তা টাস্তা করে নেয়, আমার হাজব্যান্ডও নাস্তা করে চলে যায়। চলে যাওয়ার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ তখন নামান অনেক কান্না করছিল ওর বাবার জন্য। ওর বাবার কাছ থেকে আসতে যাচ্ছিল না, টাটা বলে বলে শুধু চলে যাচ্ছে ওর বাবার সাথে। এক প্রকার জোর করে আমি ওকে ছাদে নিয়ে এসেছি, আর একটা জুস কিনে দিয়েছিল ওর বাবা। তো এই জুসটা ওকে দিয়েছি খেতে। আর এদিকে আমি মুরগির বাচ্চাগুলোকে কিছু ভাত তরকারি দিয়ে মেখে খেতে দিয়েছি। আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি শেষ, নামানের বাবা চলে যাবে বলে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেলেছি। ঘর গোছানো বিছানাপাতি গোছানো শেষ, তাই ছাদেই ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছি ভোলার জন্য। ওর বাবার জন্য খুব কান্না করছিল। এদিকে আপু মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল, আর আমার শাশুড়ি একটু কাজে পুরো সবাই গেল। ঘরে একা একা বেশি কান্না করছিল, তাই ছাদে নিয়ে এসেছি। মুরগির বাচ্চাগুলোকে দেখাচ্ছি আর কান্না থামাচ্ছি। ও চোখে কিন্তু এখনো পানি। দেখুন ও জুসটা খাচ্ছে আর মুরগির বাচ্চাগুলোকে দিয়ে বলছে খা খা। মুরগির বাচ্চাগুলো আমাদের কাছে চলে এসেছে। ছোট ছোট বাচ্চাগুলো দেখতে অনেক মায়া লাগে, আমি ছাদে গেলেই আমার কাছে চলে আসে ওরা। এখানে 5টা মুরগির বাচ্চা, ওদের কিন্তু মা নেই। একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মায়ের জন্য ওরা কিভাবে ডাকাডাকি করছে। ছেলে একবার ওদেরকে ধরতে পারলেই হলো, 2 হাত দিয়ে চেপে ধরে। গতকাল তো একটাকে ধরে মেরেই ফেলতে নিয়েছিল, আমি ধরে ছেড়ে দিয়েছিলাম। আজকে রোদটা খুবই কড়া, দেখলাম নামান ঘেমে গিয়েছে, তাই ও সোয়েটারটা খুলে দিচ্ছি আমি। এখন আবার ঋতু পরিবর্তন হয়, কখনো গরম লাগে কখনো আবার শীত লেগে উঠে। তো এই সময়টাই কিন্তু বেশিরভাগ ঠান্ডা লাগে, আমারও তাই হলো। শীতের শুরুতেও এমন ঠান্ডা লেগেছিল, এখন শীত যায় যায় অবস্থায় আমার ঠান্ডা লেগে গেল। তো অনেকক্ষণ ছাদে থাকার পর নিচে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।